হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারশিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে আলাপ করব বিভিন্ন রকমের বায়োলজিক্যাল মিডিয়া নিয়ে, যে কিভাবে আমরা বুঝব কোন বায়োলজিক্যাল মিডিয়াটি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং কতটুকু মিডিয়া আমাদের ব্যবহার করতে হবে, কোন মিডিয়াটা কী কারণে ভালো, এই সব কিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। সবার প্রথমে আপনাদেরকে জানাতে চাই, আমাদের ট্যাঙ্কের বিভিন্ন রকম ফিল্ট্রেশনের মধ্যে বায়োলজিক্যাল ফিল্ট্রেশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেকানিক্যাল ফিল্ট্রেশনটি বেসিক্যালি আমাদের ট্যাঙ্কে আমরা যেন মাছটা ভালোভাবে দেখতে পারি, পানিটা যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সে কারণেই ব্যবহার করা হয়। কিন্তু প্রকৃতিতে নদী নালাতে কিন্তু আসলে কোনো রকম মেকানিক্যাল ফিল্ট্রেশন সেভাবে থাকে না, মেইনলি সেখানে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন থাকে। আর আপনাদের সাথে ট্যাঙ্ক সাইক্লিংয়ের এপিসোডে অলরেডি আলাপ করেছি যে এই বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়াতেই আসলে আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো জন্মগ্রহণ করে, যেগুলো মাছের বর্জ্য, গাছের পচে যাওয়া পাতা ইত্যাদি পচে যে অ্যামোনিয়া তৈরি হয় সেটাকে ভেঙে নাইট্রাইটে পরিণত করে, অতঃপর নাইট্রেটে রূপান্তরিত করে। এর জন্য বায়োলজিক্যাল ফিল্ট্রেশন আমাদের ট্যাঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি প্রপার ওয়েতে না থাকে তাহলে আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া স্পাইক হবে বা অতিরিক্ত নাইট্রাইট হবে এবং তার ফলে আপনার মাছের ক্ষতি হবে এবং তারা মারাও যেতে পারে। এছাড়াও অতিরিক্ত অ্যামোনিয়া বা নাইট্রাইট প্ল্যান্টের জন্যও কিন্তু ভালো নয়। এক্ষেত্রে উল্লেখ্য, আপনার বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া কিন্তু নাইট্রেটকে কিছু করবে না। এই নাইট্রেট জমতে জমতে যে আমাদের পানিতে বাড়তে থাকে সেটাকে কমানোর জন্যই আমরা বস্তুত ওয়াটার চেঞ্জ করে থাকি। তাই বায়োলজিক্যাল ফিল্ট্রেশন আপনার ট্যাঙ্কের অ্যামোনিয়াকে জিরোতে রাখবে এবং নাইট্রাইটকেও জিরোতে রাখবে। বাজারে আমরা বিভিন্ন রকমের বায়োলজিক্যাল মিডিয়া দেখতে পাই। এছাড়াও বিভিন্ন ফোরামে বা হবিজদেরকে বিভিন্ন রকমের বায়োলজিক্যাল মিডিয়া ব্যবহার করতে দেখি। তো কোন বায়োলজিক্যাল মিডিয়াটা বেশি ভালো, কোনটার থেকে বেশি ভালো, সেটা জানার জন্য আপনাদেরকে প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক সারফেস এরিয়া বা SSA। এটাকে আমরা সংক্ষেপে সারফেস এরিয়াও বলে থাকি। বেসিক্যালি স্পেসিফিক সারফেস এরিয়া বা SSA বলতে বোঝায় যে কোনো একটা সলিড জিনিসের একটা প্রপার্টিকে, যেটা দিয়ে আমরা তার টোটাল সারফেস এরিয়া সেই মেটেরিয়ালটির ম্যাস অথবা ভলিউমের উপরে বেস করে আইডেন্টিফাই করতে পারি। সাধারণত এই SSA বা সারফেস এরিয়াকে স্কোয়ার মিটার পার কিউবিক মিটার অথবা স্কোয়ার মিটার পার লিটারে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এখন আমরা যদি বিভিন্ন ধরনের কমনলি ইউজড বায়োলজিক্যাল মিডিয়াগুলোর দিকে তাকাই, তাহলেই এই বিভিন্ন রকমের বায়োলজিক্যাল মিডিয়ার সারফেস এরিয়াকে কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো যে কোন বায়োলজিক্যাল মিডিয়াটি সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। প্রথমেই আমরা দেখতে পাই লাভা রক বা অন্যান্য বিভিন্ন রকমের ভলকানিক রক, যেগুলোর সারফেস এরিয়া হচ্ছে মাত্র 4 স্কোয়ার মিটার পার লিটার। অর্থাৎ এই মিডিয়াটি যদি 1 লিটার জায়গা জুড়ে ব্যবহার করা হয় তাহলে সেটার সারফেস এরিয়া হবে 4 স্কোয়ার মিটার। তারপরে আসছে বিভিন্ন ধরনের বায়োবল, যেটার সারফেস এরিয়া লাভা রকের থেকে সামান্য একটু বেশি, অর্থাৎ অ্যাভারেজে 5 স্কোয়ার মিটার পার লিটার। এরপরে বিভিন্ন ফোরামে বা গ্রুপে আমরা পট স্ক্রাবার বা ডিশ ওয়াশ করার মাজুনি সেগুলোও ব্যবহার করতে দেখি। সেটার সারফেস এরিয়া হচ্ছে প্রতি লিটারে 13 স্কোয়ার মিটার। অথচ আমরা যদি জেনারিক সিরামিক রিংসের দিকে তাকাই, সেটার অ্যাভারেজে সারফেস এরিয়া হচ্ছে 600 থেকে 1200-র মধ্যে, যেটাকে আমরা অ্যাভারেজে 800 স্কোয়ার মিটার পার লিটার হিসাবে ধরতে পারি। আমরা যদি বিভিন্ন ব্র্যান্ডেড সিরামিক মিডিয়ার দিকে তাকাই তাহলে সেগুলোর প্যাকেটের গায়ে সাধারণত এই সারফেস এরিয়াটি উল্লেখ করা থাকে, কিন্তু আমরা বাজারে যেসব বিভিন্ন রকমের সিরামিক রিংস পাই সেগুলো আসলে নন ব্র্যান্ডেড বা জেনারিক, সেগুলোর কোনো প্যাকেজিং থাকে না এবং তার মধ্যে কোনো সারফেস এরিয়াও মেনশন করা থাকে না। এরপরে আমরা যদি আরও ডিফারেন্ট টাইপের উন্নত মানের বায়োলজিক্যাল মিডিয়ার দিকে তাকাই, যেমন এভোলিউশন অ্যাকুয়ার K1 মিডিয়া, সেটার সারফেস এরিয়া হচ্ছে 950 স্কোয়ার মিটার পার লিটার। সো এই এর ডিফারেন্স থেকে আপনারা বুঝতে পারছেন যে যেটার সারফেস এরিয়া যত বেশি, অর্থাৎ প্রতি 1 লিটার সেই মিডিয়া ইউজ করলে সেটার সারফেস এরিয়া যত বেশি হবে সেই মিডিয়াটি তত এফিশিয়েন্ট। সো তাহলে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে আমাদের যদি 1 লিটার সিরামিক রিংস আমরা ইউজ করি তাহলে আমাদের অ্যাভেলেবল সারফেস এরিয়া হবে 800। কিন্তু আমরা যদি সিরামিক রিংস ইউজ না করে বায়োবল ইউজ করতে চাই, যেটার সারফেস এরিয়া হচ্ছে মাত্র 5 স্কোয়ার মিটার পার লিটার, সেক্ষেত্রে
1 লিটার সিরামিক রিংসের সমপরিমাণ সারফেস এরিয়া পাওয়ার জন্য আমাদেরকে 160 লিটার বায়োবল ইউজ করতে হবে। এখন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে কেন আমরা সিরামিক রিংসকে ইউজ করাটাকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলে থাকি এবং অন্য কোনো বায়োলজিক্যাল মিডিয়া ইউজ না করে এই সিরামিক রিংসকেই ইউজ করতে বলে থাকি। কাটাবনে আমরা বিভিন্ন রকমের সিরামিক রিংস, বিভিন্ন কালারের সিরামিক রিংস, বিভিন্ন শেপের সিরামিক রিংস দেখে থাকি। এগুলোর মধ্যে কোনটি ভালো বা কোনটি খারাপ এটা একটি কমন প্রশ্ন, এবং সেটার জন্য অ্যাকচুয়ালি সেটার শেপ বা কালার বা সাইজ ম্যাটার করে না। যেটা ম্যাটার করে যে কোনটার স্পেসিফিক সারফেস এরিয়া কত বেশি। সেটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে খুব ইজিলি বোঝাতে পারবো বলে আশা করছি। ধরা যাক একটি 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার অর্থাৎ 3 দিকে 10 সেন্টিমিটার সাইজের একটি কিউব আছে। তাহলে সেটার আয়তন হচ্ছে 10 বাই 10 বাই 10 অর্থাৎ 1000 কিউবিক সেন্টিমিটার, যেটা মানে হচ্ছে 1 লিটার। এখন এই 10 সেন্টিমিটার কিউবটির আয়তন হচ্ছে 1 লিটার। এটার সারফেস এরিয়া হচ্ছে 6a স্কোয়ার অর্থাৎ 600 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই কিউবটার স্পেসিফিক সারফেস এরিয়া হচ্ছে 600 স্কোয়ার সেন্টিমিটার পার লিটার। এখন ধরা যাক এই কিউবটির মধ্যে আমরা একটি ছিদ্র করলাম যেটার ডায়ামিটার হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে এটার ভিতর থেকে 1 সেন্টিমিটার একটা সিলিন্ডার হয়ে গেল, এবং এটার যে অরিজিনাল সারফেস এরিয়া ছিল 600 স্কোয়ার মিটার, সেটার সাথে আমাদের সিলিন্ডারের ভিতরের এরিয়াটি অ্যাড হয়ে যাবে, কিন্তু যেই দুটি জায়গায় ছিদ্র করা হয়েছে সেই দুটো বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা হিসাব করলে দেখতে পাই এই 10 সেন্টিমিটার কিউবের ভিতরে একটি 1 সেন্টিমিটার ডায়ামিটারের ছিদ্র যদি করা হয় তাহলে আমাদের টোটাল সারফেস এরিয়া বেড়ে হয়ে যায় 629.83 কিউবিক সেন্টিমিটার পার লিটার। কিন্তু আমাদের কিউবটি যেহেতু সব দিকেই 10 সেন্টিমিটার, সেখানে আমরা এই 1 সেন্টিমিটার ডায়ামিটারের ছিদ্র আমরা চাইলে 25টি করতে পারি, এবং যদি সেখানে 1 সেন্টিমিটার ডায়ামিটারের 25টি ছিদ্র করা হয় তাহলে আমরা হিসাব করে বের করে ফেলতে পারি যে এই কিউবটির যেটার আয়তন 1 লিটার সেটার টোটাল স্পেসিফিক সারফেস এরিয়া হয়ে যায় 1424.25 স্কোয়ার সেন্টিমিটার। এভাবেই কিউবটির আয়তন 1 লিটার স্ট্যাটিক থাকলেও তার স্পেসিফিক সারফেস এরিয়া বাড়তে থাকে। কিন্তু আমরা যদি এখন এই 1 সেন্টিমিটারের জায়গায় হাফ সেন্টিমিটার বা কোয়ার্টার সেন্টিমিটার করে ছিদ্রগুলো করি তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আমাদের স্পেসিফিক সারফেস এরিয়া আরও বাড়তে থাকবে। আমাদের 25টি 1 সেন্টিমিটারের ছিদ্র থাকায় আমাদের স্পেসিফিক সারফেস এরিয়া ছিল 1424.25 স্কোয়ার সেন্টিমিটার পার লিটার, কিন্তু আমরা যদি ছিদ্রের ডায়ামিটার কমিয়ে হাফ সেন্টিমিটার করে ফেলি তাহলে সেখানে 100টি ছিদ্র হবে এবং স্পেসিফিক সারফেস এরিয়া 2130.75 স্কোয়ার সেন্টিমিটার পার লিটার হয়ে যাবে। আমরা যদি ছিদ্রগুলোর সাইজ আরও কমিয়ে ফেলি অর্থাৎ কোয়ার্টার সেন্টিমিটার করে ফেলি তাহলে সেখানে 400টি ছিদ্র করা পসিবল, এবং তার ফলে এই 1 লিটার আয়তনের কিউবটির স্পেসিফিক সারফেস এরিয়া হয়ে যাবে 3700.75 স্কোয়ার সেন্টিমিটার। এর থেকে আপনারা ইজিলি বুঝতে পারছেন যে আমরা সিরামিক রিংস কেনার সময় আসলে আমাদেরকে কি দেখতে হবে। যেই সিরামিক রিংসে যত বেশি ছিদ্র থাকবে এবং যত ছোট ছিদ্র থাকবে সেটার স্পেসিফিক সারফেস এরিয়া তত বেশি, এবং সেই কারণে সেই রিংটি বেটার হবে, মোর এফিশিয়েন্ট হবে। আপনি সিরামিক রিংস কিনতে গেলে সেই রিংটির কালার সাদা না কালার লাল, সেই রিংটি কি স্কোয়ার শেপ না রাউন্ড শেপ নাকি সেটা বার, সেটা আসলে ম্যাটার করছে না। যেটা ম্যাটার করছে যে সেটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যত বেশি আছে, যেটাতে বেশি ছিদ্র আছে এবং চিকন ছিদ্র আছে সেটা তত ভালো। এখন আপনি বুঝতে পারলেন যে কোন ধরনের সিরামিক রিংস আপনার মোস্ট এফিশিয়েন্ট হবে এবং আপনার জন্য বেটার হবে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমি কতটুকু সিরামিক রিংস ইউজ করব। বায়োলজিক্যাল মিডিয়ার ক্ষেত্রে একটি বেসিক রুল অফ থাম্ব আছে যে আপনার টোটাল স্পেসিফিক সারফেস এরিয়া যত, সেটাকে 0.1 দিয়ে গুণ করলে যেই রেজাল্টটা আসে তত গ্রাম খাবার বা ওয়েস্ট এই সিরামিক রিংসটি হ্যান্ডেল করতে পারবে। ফর এক্সাম্পল, এখানে আমি আপনাদেরকে ভেনাস অ্যাকুয়ার 2500 LPH টপ ফিল্টারের মিডিয়া চেম্বারটা দেখতে পাচ্ছেন। এটার যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আপনি সেন্টিমিটারে হিসাব করে গুণ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটাতে টোটাল 1.3 লিটার সিরামিক মিডিয়া আটবে। আপনাদেরকে আগেই বলেছি যে অন অ্যাভারেজ সিরামিক রিংসের স্পেসিফিক সারফেস এরিয়া হচ্ছে 800 স্কোয়ার মিটার পার লিটার। সো এখানে যদি আমরা 1.3 লিটার সিরামিক রিংস দেই
তাহলে আমাদের টোটাল স্পেসিফিক সারফেস এরিয়া হবে 800 ইন্টু 1.3 অর্থাৎ 1040 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমরা এই 1040কে যদি 0.1 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1.3 লিটার সিরামিক মিডিয়া ব্যবহার করলে আপনার ট্যাঙ্কটি প্রতিদিন 104 গ্রাম ফুড বা ওয়েস্ট হ্যান্ডেল করতে পারবে। সো ন্যাচারালি এখন আপনার প্রশ্ন হবে যে কিভাবে আপনি জানবেন যে আপনার ট্যাঙ্কে কত গ্রাম ওয়েস্ট আসছে। সেটারও একটা খুব সিম্পল হিসাব আছে। আপনাদের বোঝানোর জন্য আমি অস্কার মাছের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটি অস্কার আমাদের ট্যাঙ্কে সাধারণত সর্বোচ্চ 12 ইঞ্চি লম্বা হয়ে থাকে, আর সেটার উচ্চতা হয় অ্যাবাউট 4 ইঞ্চির মতো, আর চওড়াতে প্রায় 2 ইঞ্চির মতো হয়ে থাকে। সো আমরা যদি হিসাব করি যে 12/4/2 অর্থাৎ মাছটির আয়তন 96 কিউবিক ইঞ্চেস। সাধারণত ধরা হয়ে থাকে প্রতি কিউবিক ইঞ্চ মাছের ওজন 10 গ্রাম। সো সেটাকে 10 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 960 গ্রামস, অর্থাৎ হিসাবের সুবিধার্থে আমরা 1000 গ্রাম বা 1 কেজি ধরতে পারি, যেটা সাউন্ডস অ্যাবাউট রাইট, কারণ একটা ফুল গ্রোন অস্কারের ওজন অ্যাবাউট 1 কেজির মতো হতেই পারে। এখন আমরা সাধারণত বলে থাকি যে একটি মাছের টোটাল জেনারেটেড ওয়েস্ট, অর্থাৎ তার শ্বাসক্রিয়া থেকে, তার ওয়েস্ট থেকে এবং খাবারের থেকে টোটাল অ্যাবাউট 2 থেকে 3%-এর মতো হচ্ছে সেই ওয়েস্টের অ্যামাউন্টটা। তাই মাছটির ওজন যদি 1000 গ্রাম বা 1 কেজি হয়ে থাকে, সেটার 3% ধরলে আমরা ইজিলি হিসাব করতে পারছি যে এই একটি মাছের ডেইলি ওয়েস্ট হবে 30 গ্রাম। এখন সেক্ষেত্রে আমাদের আরও সামান্য কিছু হেডরুম রাখা উচিত, যে কোনো কারণে যদি অ্যামোনিয়া স্পাইক হয় বা অন্য কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যেন সেফ থাকতে পারি। তার জন্য আমরা তার অ্যাবাউট দ্বিগুণ ধরতে পারি। সো যদি মাছের ওয়েস্ট হয় 30 গ্রাম, আমরা হিসাবের জন্য ধরে নিচ্ছি 50 গ্রাম। অন দ্য আদার হ্যান্ড আপনার টপ ফিল্টারটি আমরা অলরেডি হিসাব করে দেখেছি যে 104 গ্রাম ওয়েস্ট পার ডে হ্যান্ডেল করতে সক্ষম। তার মানে আপনি এই টপ ফিল্টার দিয়ে ফুললি গ্রোন অস্কার দুটো রাখতে পারবেন আপনার ট্যাঙ্কে। তাহলে প্রতিদিন আপনার ওয়েস্ট জেনারেটেড হবে 100 গ্রাম এবং আপনার টপ ফিল্টারের ক্যাপাসিটিও হচ্ছে পার ডে অ্যারাউন্ড 100 গ্রামের মতো। সো ইজিলি আপনি এখন বুঝতে পারছেন যে আপনি এই 2500 LPH-এর টপ ফিল্টার দিয়ে যে ট্যাঙ্কটি আছে সেখানে সর্বোচ্চ 2টি অস্কার রাখতে পারবেন। আপনি যদি 3টি অস্কার রাখেন তাহলে আপনার এই টপ ফিল্টার যদি থাকেও সেটা আপনার ট্যাঙ্কের সাথে 6 টাইমস গুণ করে 2500 LPH ইজ পারফেক্ট, কিন্তু আপনার যে অ্যাভেইলেবল বায়োলজিক্যাল মিডিয়া আছে দ্যাট ইজ নট এনাফ টু হ্যান্ডেল দ্য বায়োলড ফর মোর দ্যান 2 অস্কার্স। সো এই হিসাব করেই আপনার টোটাল বায়োলডের উপর ডিপেন্ড করে এই ফিল্টার মিডিয়ার ক্যালকুলেশনটা করা হয়ে থাকে। সো আপনাদের যে অস্কারের উদাহরণ দিলাম তাতে আপনার ট্যাঙ্কে যদি 4টে অস্কার থাকে, তার মানে তখন আপনার 1.3 লিটারের জায়গায় এর ডাবল অর্থাৎ 2.5 লিটার থেকে 3 লিটারের মতো সিরামিক রিংস দরকার হবে। তাহলেই আপনি এখানে 4টি অস্কার রাখতে পারবেন। সাধারণত ছোট মাছের ক্ষেত্রে এত ডিটেলড হিসাব আমাদের করা লাগে না। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি যেই হব বা টপ ফিল্টার ইউজ করছেন সেটাতে যতটুকু সিরামিক রিংস লাগে ততটুকু দিয়েই ভরে দিন। সাধারণত বড় মাছের ক্ষেত্রেই এই হিসাবটি দরকার হয়ে থাকে, যেরকম অস্কার বা ইভেন ডিসকাসের জন্য এটা অ্যাপ্লিকেবল যে আপনার কতটুকু সিরামিক মিডিয়া লাগছে। আজকের এপিসোডটি অ্যাকচুয়ালি অনেক টেকনিক্যাল হলেও এই জিনিসগুলো আসলে এভাবে ছাড়া অন্য কোনোভাবে এক্সপ্লেন করার ওয়ে নেই। তাই আপনাদেরকে একটু ডিটেলসেই এক্সাম্পল দিয়ে এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি এই এপিসোডটি থেকে আপনারা এখন বুঝতে পারছেন যে সারফেস এরিয়া বলতে আমরা কি বুঝি, সেটাকে কেন আমরা এত গুরুত্ব দেই, কোন মিডিয়াটি আসলে ভালো বা কোন মিডিয়াটি খারাপ সেটা কিভাবে বের করবেন, এবং আপনি যদি চান যে আপনার ট্যাঙ্কের মাছের বায়োলোডটা হিসাব করে আপনার এক্স্যাক্টলি কতটুকু বায়োলজিক্যাল মিডিয়া লাগবে সেটাও আপনি কিভাবে বের করে ফেলতে পারবেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকোয়ারশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।